গাদিরে খুমে সেই হাত তুলেছেন, যে হাত 13 বছরে বারবার নবীর পক্ষে উঠেছিল, সেই হাত দয়াল নবীজি উপরে তুলে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আল্লাহু আকবার বলেন। আমি যার মাওলা মানে আমি আবু বকরের মাওলা, আলী আবু বকরের মাওলা, আমি উমরের মৌলা, আলী উমরের মৌলা, আমি সালমান ফার্সির মৌলা, আলী সালমান ফার্সির মৌলা, আমি আসমানের মৌলা, আলী আসমানের মৌলা, আমি জমিনের মৌলা, আলী জমিনের মৌলা, আমি কুল কায়নাতের মৌলা, আমার আলী কুল কায়নাতের মৌলা। জবান করে আল্লাহু আকবার বলেন। বিদায় হজ, দয়াল নবীজি রওনা দিলেন, বাড়িতে ফিরে যাবেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূলুল্লাহ, আমি আপনাকে যেই ওহী নাজিল করেছি, যেই আদেশ নাজিল করেছি, যেই বিষয়টা নাজিল করেছি, আপনি এই বিষয়টা মানুষের মাঝখানে প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর আপনি যদি এই বিষয়টা মানুষের সামনে প্রচার না করেন, আপনি যেন রিসালতের দায়িত্বই পালন করলেন না, কিচ্ছুই পালন করলেন না। দেখেন কত বড় কথা। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন 63 বছর প্রচার করেছেন, ইসলাম কায়েম করেছেন, এরপরেও বলতেছেন, রাসূল আমি যে ওহী আপনার উপরে নাজিল করেছি এটা আপনি মানুষকে জানায়া দেন। যদি না জানান তাহলে আগের কিচ্ছুই কবুল হবে না। সেটা কি? সেটা হচ্ছে আপনার চাচাতো ভাই, উনি যে আলী মৌলা, মৌলায়ে কায়নাত, এটা মানুষকে ঘোষণা করে দেন। এটা যদি প্রচার করতে না পারেন, মানুষকে জানাইতে না পারেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যেন রিসালতের কোনো দায়িত্বই পালন করলেন না। দয়াল নবীজি এবার গাদিরে খুম, সেখানে অবস্থান করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আবার একত্রিত হও। 5টা পুরাতন গাছের নিচে দয়াল নবীজির জন্য মঞ্চ রেডি করা হলো। আজকে বেলায়েতের ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ বলেন। সবাই একত্রিত হলেন। জোহরের নামাজের পরে দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের জন্য মিম্বরে আতহার, মঞ্চ মুবারক রেডি করা হলো। সেই মঞ্চের ভিতরে মাত্র 2 জন অবস্থান করলেন, একজন রাসূলুল্লাহ আর একজন আলী মাওলা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। অবস্থান করে বললেন, সাহাবীরা শুনো, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? বলেন, অবশ্যই আপনি আপনার দায়িত্ব যথার্থই পালন করেছেন। দয়াল নবীজি বললেন, আল্লাহ হচ্ছেন আমার মাওলা, আল্লাহ আমার মাওলা। আচ্ছা বলো, আমি রাসূলুল্লাহ কি তোমাদের মৌলা নই? তোমাদের জানের চাইতে প্রিয় নই? তোমাদের জানের মালিক নই? তোমাদের হুকুম দাতা নই? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মৌলা, আপনি আওলা ওয়া মাওলা। মারহাবা বলেন। দয়াল নবীজি আবার বললেন, মৌলা আলীর হাত ধরলেন, মৌলা আলীর হাত ধরলেন, হাত ধরে উপরে তুললেন। কোথায় তুললেন? উপরে। শুধু এতটুকু জেনেছেন, মৌলা আলীর হাত ধরলেন। এ কোন হাত উপরে তুলেছে আপনি কি জানেন? কোন হাত উপরে তুলেছে আপনি কি বুঝেন? মৌলা আলীর বয়স মাত্র 13 বছর। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব, গোপনে আর ধর্ম প্রচার চলবে না, আপনি ওয়াফেনে ধর্ম প্রচার করেন। আপনি আপনার নিকটাত্মীয় দিয়ে শুরু করেন। দয়াল নবীজি হযরত খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রথম ইসলামের দাওয়াত শুরু করেছেন। হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ঘরে ইসলামের প্রথম দাওয়াতের আয়োজন করা হলো। একটা ছাগল জবাই করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হলো। বনি আব্দুল মুত্তালিবকে দাওয়াত দেওয়া হলো। সবাই উপস্থিত হয়েছে, পেট ভরে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর দয়াল নবীজি বললেন, ইন্নী বুইস্তু ইলাইকুম খাসসাতান, আমি তোমাদের জন্য বিশেষ করে নাজিল হয়েছি, আর সমস্ত মানুষের জন্য আমভাবে নাজিল হয়েছি।
হে আমার পরিবার, হে আমার বংশ, হে আমার নিকটাত্মীয়, তোমাদের মধ্যে কে আছো আমার পক্ষে দাঁড়াইবা, সত্য গ্রহণ করবা, আমার ওয়াসি হইবা, আমার সাহায্যকারী হইবা, সুলতানুন নাসির হইবা, আমার হাতে বায়াত কবুল করবা। সমস্ত আত্মীয়দেরকে বলা হলো, কেউ হাত তুলে নাই, কেউ হাত তুলে নাই, কেউ হাত তুলে নাই। কিন্তু 13 বছরের বালক মৌলা আলী হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের মধ্যে কে দাঁড়াইলো কে না দাঁড়াইলো, আমি আলী মৌলা আপনার পক্ষে দাঁড়িয়ে গেলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীজি হাত নামাইলেন, আলী ছোট মানুষ হাত নামাও। দ্বিতীয়বার আবার বললেন, আমার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই। মৌলা আলী আবার হাত তুললেন। তৃতীয়বার আবার বললেন, আমার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই। মৌলা আলী আবার হাত তুললেন। গাদিরে খুমে সেই হাত তুলেছেন, যে হাত 13 বছরে বারবার নবীর পক্ষে উঠেছিল, সেই হাত দয়াল নবীজি উপরে তুললে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আল্লাহু আকবার বলেন। আমি যার মাওলা মানে আমি আবু বকরের মাওলা, আলী আবু বকরের মাওলা, আমি উমরের মৌলা, আলী উমরের মৌলা, আমি সালমান ফার্সির মৌলা, আলী সালমান ফার্সির মৌলা, আমি আসমানের মৌলা, আলী আসমানের মৌলা, আমি জমিনের মৌলা, আলী জমিনের মৌলা, আমি কুল কায়নাতের মৌলা, আমার আলী কুল কায়নাতের মৌলা। জবান করে আল্লাহু আকবার বলেন। ঘোষণা দিয়েছেন রহমাতুল্লিল, বলেন না রহমাতুল্লিল। মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা। এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মাঝখান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন চলে আসলেন, মৌলা আলীর হাত ধরলেন, হাত ধরে বললেন, বাহ বাহ ইয়া ইবনা আবি তালিবিন আসবাহাতা মাওলায়া ওয়া মাওলা কুল্লি মুমিনিন ওয়া মাওলা কুল্লি মুসলিমিন। হে আলী ইবনে আবি তালিব, তোমাকে সুসংবাদ, কনগ্রেচুলেশন, আজকে থেকে তুমি আমাদের মাওলা হয়ে গেলে, আওলা হয়ে গেলে। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা বলেন, শোনো, আমরা কোরআনুল কারীমের ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা এই আয়াত পাঠ করার মাঝখানে আলী মাওলা, আলী মাওলা এই শব্দটা আমরা যোগ করে নিতাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।